পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। থেমে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও। আগামী ৩রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতি। পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ থেকে সরে দাঁড়িয়েছে আদালত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে আর কোনো বাধা নেই নির্বাচন কমিশনের সামনে। আনুমানিক এপ্রিল কিংবা মে মাসে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দামামা যে বেজে গিয়েছে তা বলাই বাহুল্য। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামার জন্য সকল রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার হেলিপ্যাড ময়দানে নেমে খেজুরি ১ নম্বর ব্লকের ঠাকুরনগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই সভা থেকে ৪৫৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৪৭টি নতুন স্কিমের উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর। ইতিমধ্যেই সেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে। ঠাকুরনগরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ৪ঠা এপ্রিল দীঘার হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের সঙ্গে জনসমাবেশ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে দীঘার বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন তিনি ঘুরে দেখবেন, তেমনি দুয়ারে সরকারের ক্যাম্পেও যেতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি 3 তারিখ 3 এপ্রিল উনি এই জেলাতে আসছেন এবং আমাদের যে বিভিন্ন সরকারি যে সকল কর্মসূচি চলছে, বিভিন্ন যে আমরা পরিষেবা প্রদান করি, যে সকল উন্নয়নমূলক কাজ চলছে, সেই সকল স্কিমের আমরা উদ্বোধন এবং পরবর্তীকালে যে সকল স্কিম আমরা গ্রহণ করতে যাচ্ছি তার শিলান্যাস উনি করবেন। এছাড়াও বিভিন্ন পরিষেবা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সবুজ সাথী সাইকেল বিতরণ বিভিন্ন পরিষেবা রয়েছে, উনি সেই দিন এসে সেই সকল পরিষেবা প্রদান উনি সূচনা করবেন। 3 এপ্রিল উনি আসছেন, উনি খেজুরি 1 ব্লকের ঠাকুরনগর জায়গায় ওখানে আমাদের প্রশাসনিক যে সভা সেখান থেকে উনি বিভিন্ন এই সকল পরিষেবা প্রদান করবেন এবং ওই দিনই উনি দীঘা পৌঁছাবেন। দীঘাতে উনি স্টে করবেন, তারপর ওনার এখান থেকে 6 তারিখ উনি দীঘা থেকে ফিরে যাবেন। দীঘা কি থাকবে মানে এখনও পুরোটা জানতে পারিনি, হয়তো ম্যাম এলে আমরা সবটা জানতে পারবো। আমাদের একদম চূড়ান্ত প্রস্তুতি, যেখানে আমাদের আপনারা জানেন কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, মাঠের মধ্যে একটা জায়গা হচ্ছে, আমি এখনই গিয়েছিলাম। তো আমরা কনফিডেন্ট যে ওনার আসার আগে আমরা সব কিছু কাজ করে নিতে পারবো। কিন্তু পাবলিক মানে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এটা রয়েছে, সেরকম কোনো খবর নেই। যেহেতু উনি আসছেন নিশ্চয় আলোচনা হবে, কাজকর্ম নিয়ে উনি খোঁজখবর নেবেন, জবাব দিয়ে চাইবেন, সেটা আমরা তৈরি আছি। বাট এমনি পাবলিক ডিস্ট্রিবিউশন যেটা হয় ওখানে সেটা হবে। যদিও মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টির জল দাঁড়াতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৩রা এপ্রিল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে প্রশাসনিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।